কি গরম পড়ছে, এই গরমে মানুষ বাঁচে না। একটু পানি দাও, পানি দাও, খুব তেষ্টা পাইছে, একটু পানি দাও। যা গরম পড়ছে বাপরে বাপ। নাও। বাবা যা গরম পড়ছে, নাও। ও বুঝলা, বলো। বোনাস পাইছি। মাথায় দেখি। হ্যাঁ বোনাস পাইছি, পুরা 50,000 টাকা পাইছি। কেন? পাশের বাড়ির বাবুরা তো 80,000 টাকা পেয়েছে। আরে খারাও খারাও, 80,000 কেন, কেউ তো করতে চাইলে 1 লাখ টাকাও কইতে পারে। তাই আসলে তো সে কত পাইছে তুমি তো জানো না। ও পাইছে 40,000, আমি পাইছি 50,000। এই পারফরমেন্সের বেসিসে ও পাইছে 40,000, আমি পাইছি 50,000। তো কত টাকা সরালে ওখান থেকে? আবার বাজে কথা পায়, আমি কত দিয়ে টাকা সরাবো? তোমার আমি দিখাই দিব, পেস্ট দিয়ে দিব, আর তোমার পুরো 50,000 টাকা হাতে তুলে দিব আমি। তাই নাকি? ভালো প্ল্যান করছি, তাই কথা শোনো। বলো। এই যে বোনাস পাইলাম, একটা ভালো কিছু করতে হবে তো পূজার সময়। তা আমি তো প্ল্যান ঠিক করে ফেলেছি। কি একটু শুনি। ঘুরতে যাবো। ও কোথায়? এখন দীঘা, বাঙালির তো ঘোরার রাজধানী দীঘা। কি সি কেন? সি কিসের, কিসের সি? সব দিঘা মিঘা হবে না। তাহলে কোথায় যেতে চাও তুমি? শোনো একটা ভালো কথা, পাশের বাড়ি তুমি দি ওরা গোয়া গেছিল, কত গোয়া? সুন্দর ছবি দিয়েছে বাবা। আমি তো ভাবতেই পারছি না, বীজের সামনে সব খোলামেলা জামা কাপড়ের আরে ছি 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 ছি। কত সুন্দর পরিবেশ, ছি, এসব ছি। বুঝবে না। ওখানে নাইট ক্লাব আছে। ছি 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 ছি, বাঙালি মেয়ের মুখে একই কথা। তুমি গোয়া গিয়ে কেন নাইট তোমার ক্লাব, দীঘায় কি আছে? দীঘায় কি নাই? দীঘায় কাঁকড়া, আচ্ছা। দীঘায় নুলিয়া, আচ্ছা। দীঘায় বাংলা মদ। হুম। বাঙালির সংস্কৃতি বাংলা মদ। যদি বাংলা মদ পূজার সময় না খাই তাইলে আমি বাঙালির ছেলেই নই। আচ্ছা বুঝলা? তোমার গোয়াতে কিছু নাই, গোয়া গিয়া কোনো লাভ নাই। ফালতু যত রাজ্যের বিদেশিরা আসে, আর এই তো তুমি নিজে কইয়া দিলা, ওইখানে বিচের ধারে খোলামেলা জামা কাপড়, নাইট ক্লাব, এগুলো কি ভদ্রলোকের কাজ? শোনো, বাজে কথা বলো না। কেন? খোলামেলা মানে তুমি ওসব বাজে বাজে অসভ্য অসভ্য কথা বলো না। বীজের সামনে খোলা হাওয়া, দেহটা পুরো মনটা ঠান্ডা হয়ে যায়। ছি, নাইট ছি, ক্লাব ছি, আছে, ছি, ঠান্ডা ছি, ঠান্ডা বিয়ার খাওয়া যায় ছি ওখানে গেলে। ছি 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 ছি। আমি যা কইতাছি শোনো, দীঘা যাবো মনে করছি তো দীঘাই যাবো। গোয়ায় যাবো। দীঘা যাবো, গোয়া যাবো। আমার কথা ফাইনাল, দীঘাই যাবো। ও আচ্ছা তাই? আর একবার বলো দেখি। দীঘা 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 গোয়া যাবো, যেতে হলে গোয়ায় যাবো। দীঘা যাবো, আমার কথা ফাইনাল। তাই? হ্যাঁ আর একবার বলো, কি দীঘা- বলছো? দীঘা যাবো। তবে আমি তো কইয়া দিলাম তো দীঘাই যাবো, তুমি ভাই না ফেলাইলে 300 টাকা প্লেটটা। তাই? হ্যাঁ। আবার বলো কোথায় যাবো? দীঘা যাবো, ভদ্রলোকের এক কথা। গ্লাস কইরা বলো দিছে। কোথায় যাবো? 300 টাকার গ্লাস, প্লেট ভাঙলো, 200 টাকার বেশ গ্লাস করেছি। ভাঙলো, সব যা। বেশ করেছি। প্রাণ চলে যা, কিন্তু দীঘা ছাড়া যাবো না। আমার ভদ্রলোকের এক কথা, এটাই শেষ কথা, দীঘাই যাবো। ভদ্রলোকের এইটা ফেলাইছে, ফেলাইছে না, ফেলাই দিল, ফেলাই বলো। দিছে। সর্বনাশ হয়ে গেল। উফ, তুমি একটু শান্ত হয়ে বসো, একটু শান্ত হয়ে বসো। কেন? আরে শোনো না, তুমি কথাটা শোনো। তুমি কি মনে করতেছো তোমার ভয় আমি আমার ডিসিশন পাল্টাবো? তাই? আমার যা পরিস্থিতি, আমি যা দেখতেছি, হুম। আমার আর দীঘা যাওয়ার ইচ্ছা নেই। তোমার ভয় না, ওই আনন্দে থাকতো না যে তোমার ভয় আমি দীঘা যাইতে না। হুম। আমার নিজের ডিসিশন, হুম। আমি গোয়া যাবো মনে করছি। যাক বাবা, একটু সুন্নতি। তোমার ভয় না, অত মনে করো না। আমি ভদ্রলোকের এক কথা, আমার ডিসিশনই ফাইনাল। এখনো কইতাছি, ফ্যামিলির মধ্যে আমার ডিসিশনই ফাইনাল। আর আমার ডিসিশন হইল গিয়া, হুম। আমরা গোয়া যাবো। আচ্ছা তা যাও, টিকিটটা কাটো তাহলে। তোমার কথাই কাটবো, আমি নিজের ইচ্ছাতেই কাটবো। কালকেই দেখো না, কি আমার টাইমটা নিয়ে আসি। আমি যখন ঠিক করছি গোয়া আমরা যাবো, আমার কথাই ফাইনাল, সেই আমরা গোয়ায় যাবো।